আসসালামু আলাইকুম বন্ধুরা। জাভিয়ের তেবাস হচ্ছেন বর্তমান সময়ের একজন আলোচিত চরিত্র, যিনি কিনা লা লিগার প্রেসিডেন্ট। গতকাল এই জাভিয়ের তেবাসের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেই সাক্ষাৎকারটি পুরোটা বাংলায় অনুবাদ করে তুলে ধরছি। জাভিয়ের তেবাস বলেন, যদি বার্সা মেসিকে সই করে তাহলে তার বেতন পিএসজির তুলনায় কম হবে এবং তার প্রত্যাবর্তন খেলোয়াড় বিক্রির উপর নির্ভর করবে। অর্থাৎ বার্সা মেসিকে পুনরায় সাইন করাতে হলে অবশ্যই তাদের কিছু প্লেয়ার বিক্রি করে ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলসের আওতায় আসতে হবে। আমি মনে করি এই গ্রীষ্মে খেলোয়াড় বিক্রি করে বার্সা ভালো অঙ্ক পাবে। লা লিগার প্রিমিয়ার লিগের ফিনান্সিয়াল মডেল প্রয়োগ করছেন কিনা এই প্রশ্নের জবাবে তেবাস স্প্যানিশ ফুটবলের উন্নতির জন্য জোর দিয়ে বলেন, লোকসান বয়ে বেড়ানোর মডেল টিকে থাকতে পারে না। যদি একদিন কোনো ক্লাব চায় তারা আমাকে সভাপতি হিসেবে গণ্য করবে না। আমি স্প্যানিশ ফুটবলের শেষকৃত্যে যেতে চাই না। লা লিগার চেয়ে প্রিমিয়ার লিগ ভালো কিনা এই প্রশ্নের জবাবে তেবাস বলেন, শেষ কবে কেউ ব্যালন ডি'র জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে আমি মনে করতে পারছি না। সেরা খেলোয়াড়রা সবাই স্পেনে থেকেছেন, আর এখন আমি সংবাদপত্রে পড়ছি যে ইতিহাসের সেরা খেলোয়াড় খেলার জন্য স্পেনে ফিরতে চান, এমনকি কম বেতন নিয়েও। তিনি নিশ্চিতভাবেই মেসিকে ইঙ্গিত করে কথাটি বলেছেন। জাভিয়ের তেবাস আরও বলেন, বার্সেলোনার ভিজিবিলিটি প্ল্যান বা আর্থিক পরিকল্পনা বিষয়ে আমার বক্তব্য, আমরা বার্সেলোনাকে নিজেকে বাঁচানোর সুযোগ দেইনি। এটা একটা কৌশল যা তারা নিয়েছে। লা লিগার মান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তেবাস বলেন, তারা সবসময় লা লিগার নেতিবাচক দিক দেখে, কিন্তু ইউরোপের 60% শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাবগুলো। জাভিয়ের তেবাস আরও বলেন, লা লিগার দলগুলি এই বছর অনেক কম বিক্রি করেছে, কারণ আমাদের দুর্দান্ত খেলোয়াড়রা এখানে অবস্থান করছে, তারা যেতে চায় না। তাই এখন মনে হচ্ছে শুধুমাত্র খরচের জন্য আপনাকে এখন খরচ করতে হবে। প্রিমিয়ার লিগ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তেবাস বলেন, প্রিমিয়ার লিগ, আমি খেলোয়াড়দের পেছনে প্রিমিয়ার লিগের মতো এত বেশি বিনিয়োগ হলে আমি চিন্তিত হতাম। রিয়াল মাদ্রিদ 2 বছর ধরে কিন্তু খুব বেশি বিনিয়োগ করছে না, তবে তারা সঠিকভাবে যৌক্তিকভাবে সাইনিংগুলো করেছে। ব্যালন ডি'র স্পেনে খেলেছে এবং গোল্ডেন বয় স্পেনে খেলেছে, এবং ভিনিসিয়াস তো একটা বিপ্লব। জাভিয়ের তেবাস আরও বলেন, লা লিগার পক্ষে প্রিমিয়ার লিগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ হতো যদি আমরা আর্থিক নিয়ন্ত্রণ তুলে দিতাম। তাহলে আমাদের এখানে আমেরিকান স্পন্সর দিয়ে পূর্ণ থাকতো, কতগুলো ক্লাব বিরাট শক্তিশালী হতো। তারা ইতিমধ্যেই এসেছিল, কিন্তু তারা এখানে যা খুশি তা করতে পারবে না। প্রিমিয়ার লিগের টিভি ব্রডকাস্টিং রাইটস থেকে অনেক বেশি রেভিনিউ আর্ন প্রসঙ্গে তেবাস বলেন, আমরা যদি টিভিতে প্রিমিয়ার লিগের মতো আয়ের কাছাকাছি যেতে চাই তাহলে আমাদের যা করতে হবে তা হলো স্পেনে আরও বেশি বাসিন্দা বা জনসংখ্যা বাড়াতে হবে, বা দেশকে আরও সমৃদ্ধ করতে হবে, উন্নত করতে হবে, ধনী করতে হবে। এটা লা লিগার কাজ নয়। জাভিয়ের তেবাস আরও বলেন, চেলসি প্লেয়ারদের নিয়ে ট্রান্সফার পার্টিতে গেছে, অনেক অর্থ বিনিয়োগ করেছে, কিন্তু আমার মনে হয় না অন্যরা এত টাকা ঢালবে এই সামারে। ম্যাথিউ আলেমানির বার্সেলোনা ছেড়ে দেওয়া প্রসঙ্গে জাভিয়ের তেবাস বলেন, ম্যাথিউ আলেমানি বার্সেলোনা এবং স্প্যানিশ ফুটবল ছেড়ে যাওয়ার বিষয়ে আমি চিন্তিত নই। স্পোর্টিং প্রজেক্টগুলিতে আসলে কেউ অপরিহার্য নয়। Messi! Messi! Who is the best player in the world?